শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, সম্মানিত সহকর্মীবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে যারা উদ্যোক্তা এবং শিল্পীবৃন্দ যারা পারফর্ম করবেন, সবাইকে আজকের এই তীব্র গরমের উষ্ণ শুভেচ্ছা। তো আজকে এই অনুষ্ঠানটি আমাদের স্কুলের একটা প্রতি বছর আমরা যেটাকে অধীর আগ্রহে অপেক্ষা করি এবং আমরা যেটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি এই আলোচনাটা। তো সেটার আজকে রবীন্দ্র নজরুল জয়ন্তী। আমাদের অস্তিত্বের সাথে মিশে থাকা দুইটা নাম এবং আমাদের বিতর্কের সাথেও মিশে থাকা দুইটা নাম, অত্যন্ত পক্ষ বিপক্ষ। হ্যাঁ, রবীন্দ্রনাথ এবং নজরুল আমাদের প্রধানতম কবি সাহিত্যিক, কিন্তু তারপরও তাদেরকে নিয়েও আমাদের সম্প্রদায়ের মধ্যে বিভক্তি এবং বিতর্ক রয়ে গেছে। তো এই বিতর্কের হয়তো একদিন ফয়সালা হবে, যেদিন জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ হব সেদিন এটার ফয়সালা হবে, অন্যথায় এরকমই চলতে থাকবে। তো আজকে আমি প্রথমে আপনাদেরকে এই অনুষ্ঠানটা আয়োজন করা এবং আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার মূল প্রসঙ্গে যাচ্ছি। তো রবীন্দ্র নজরুল তো আসলে সব ব্যাপক, ওনাদের বিস্তার, ওনাদের পরিধি, ওনাদের কাজের ডাইমেনশন এত বৈচিত্র্যময় যে আপনি কোনো একটা নিয়ে কথা বললেও আসলে সারা বছরই কথা বলা যাবে। তো সেখানে আর আমাদের মতো যারা সাধারণ পাঠক যারা, তাদের পক্ষে আসলে ওনাদের মতো ওনাদের গভীরতায় ওনাদের ব্যাপক বৈচিত্র্যের সর্বদিককে স্পর্শ করা আমাদের ইয়েতে এটা সম্ভব না। এই কারণে আমরা আজকে শুরুতে আলোচনা করেছি যে রবীন্দ্রনাথ এবং নজরুল নিয়ে আলোচনা করলে আমরা কে কোন দিকটা বলবো। তো আমার জন্য যেটা নির্ধারিত হয়েছে যে আজকের দিনে এসে রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের বাংলাদেশে বা বাঙালি সমাজে বা মুসলিম সম্প্রদায়ে যে বিতর্কটা চলছে যে রবীন্দ্রনাথ কি মুসলমানদেরও, রবীন্দ্রনাথ কি সর্ববাঙালির, রবীন্দ্রনাথ কি সব মানুষের, বা আমাদের মুসলিমদের সমাজে মুসলিমদের জন্য তার অবদানটা কি, তার সাহিত্যকর্মের কোন রং আমাদেরকে মুসলিম সম্প্রদায়কে তিনি মাখিয়েছেন, যেটার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ থাকবো এই বিষয়টা। বা এবং আপনারা দেখেন যে আজকে এই যে রবীন্দ্রনাথকে নিয়ে যে তীব্র একটা বিদ্বেষ, বিরাগ, তার নামকে বিকৃত করা, তাকে বিকৃত করে বলা, এগুলো কিন্তু ফেসবুকে নানান আলোচনায়, সমালোচনায়, সেমিনারে, ওয়ার্কশপে নানান অংশের মানুষ করছে। তো করছে যারা, তাদেরও নিশ্চয়ই একটা গ্রাউন্ড আছে যে তারা মনে করছেন যে রবীন্দ্রনাথ একজন হিন্দু ছিলেন এবং হিন্দুদের জন্যই ওনার অবদান, ওনার হাহাকার, ওনার আকুলতা, ওনার সমস্ত কিছু উজাড় করে দিয়ে গেছেন। কিন্তু এই বঙ্গে, এই বাংলায় যে মুসলিম একটা বড় সম্প্রদায় ছিল, তাদের জন্য আসলে তিনি ভাবেননি, তাদের দুঃখ কষ্টে তিনি ব্যথিত হননি, বা তাদের জন্য তার যে রসের পেয়ালা, তার যে সাহিত্য রসের যে বিচিত্র রূপ, সেটার আসলে সেটা মুসলিম বাঙালিদের জন্য উনি আসলে মানে সেটা উপভোগের স্তরে দিয়ে যাওয়া সেটা করেন নাই, বা তাদেরকে নিয়ে তিনি ভাবেন নাই, সোজা কথা একটু। তো এই বিষয়টা আসলে সত্য কিনা, রবীন্দ্রনাথ কি শুধু বাঙালি হিন্দুদেরই সম্পত্তি, রবীন্দ্রনাথ কি বাঙালি মুসলমানদের জন্য ভাবেন নাই, করেন নাই, বা তাদের জন্য কি তার জীবনের অবদান নাই? তো এই বিষয়টা নিয়ে এটা একটা খুবই আজকের দিনে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানান জায়গায় যে স্থাপনা, ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়া না হওয়া, রবীন্দ্রনাথের বিরোধিতা, এই লাইটটা একটু বন্ধ করতে হবে, এটা খুব ডিস্টার্বিং। তো সেটা হচ্ছে যে লাইটটা আমার মনে বন্ধ রাখলে ভালো হয়। হ্যাঁ, লাইটটা পরে পারফরমেন্সের সময় দিয়ে আপনারা লাইটটা বন্ধ করেন, তো সব লাইট বন্ধ করেন। তো সেখানে রবীন্দ্রনাথকে নিয়ে এই যে পরিস্থিতিটা তৈরি হলো আমাদের বাংলাদেশে, আমরা খুবই উদ্বিগ্ন এটা নিয়ে, পক্ষে বিপক্ষে সপক্ষেই উদ্বিগ্ন। তাকে কি আমরা অস্বীকার করব? তাকে পরিত্যাজ্য করে আমরা কি আবার নতুন করে ভাববো কিছু করার, নতুন সাহিত্যিকের অনুগমন করব, কি করব আমরা? এটা নিয়ে আমাদের আজকের এই বিতর্ক। এবং আমি রবীন্দ্রনাথের যে কাজ, আমি তো বললাম যে এত ব্যাপক, এত বিস্তৃত পরিসরে, আমি যখন এই প্রসঙ্গটা, স্পেশালি এই প্রসঙ্গটাতে খুঁজতে যাই, তখন আমি এই অল্প সময়ের মধ্যে আসলে এই বিষয়টা নির্ধারিত হয়েছে গত 3 দিন আগে, এবং নির্ধারিত হওয়ার পর এটার উপর কি কি লেখা, কোথায় কি আছে, সেগুলো খুঁজতে গিয়ে আমি অল্প কিছু লেখা আমি নিয়ে এসেছি, সেগুলো আমি আপনাদের সামনে আলাপ করব। তো
রবীন্দ্রনাথের প্রথমে একটু ইয়ে করি। আপনারা জানেন যে রবীন্দ্রনাথ আপনার তার যে প্রথমে আমি একটা উদাহরণস্বরূপ নিয়ে আসতেছি আপনাদের সামনে, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের বিশ্ববিদ্যালয় যেটা শান্তিনিকেতন, উনি যে বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন, আপনারা জানেন শান্তিনিকেতনে শিক্ষা পদ্ধতির মধ্যে কিন্তু প্রথাগত বিশ্ববিদ্যালয়গুলোর যে ডিগ্রি এবং তার যে সিলেবাস এবং তার যে চর্চা, এই রবীন্দ্রনাথের কিন্তু এই বিষয়টা এরকম, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বিষয়টা এরকম ছিল না। তো সেই কারণে আপনার পরীক্ষা নিরীক্ষাটা একটু পরে করেন প্লিজ, জাস্ট কমপ্লিট স্টপ রাখেন। তো সেখানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে তার যে পড়াশোনার পদ্ধতি, সেখানে যে শিক্ষার্থীরা ভর্তি হতো ভারতবর্ষ এবং বিদেশ থেকে এসো, এবং সেখানে অনেক শিক্ষক ছিলেন, আপনারা জানেন মেক্সিকান ছিলেন, আমেরিকান ছিলেন, ফ্রান্সের ছিলেন, অনেক শিক্ষক নানান দিক থেকে আসতেন। তো সেখানে শান্তিনিকেতন যে উপাসনা কক্ষ ছিল, সেই উপাসনা কক্ষে উনি একটা নিয়ম করেছিলেন যে, এবং ওনার উপাসনা কক্ষটা ব্রাহ্ম ধর্ম মানে হিন্দুদের যে একেশ্বরবাদী ধারা ব্রাহ্ম ধর্মের নিয়ম অনুযায়ী পরিচালিত হতো, পাশাপাশি অন্য সমস্ত ধর্মের ব্যাপারগুলোকে উনি কিভাবে নিয়ে আসতেন সেটার একটা খুবই চমৎকার দিক আমি দেখলাম ওনার একটা লেখায়। যে যেমন শান্তিনিকেতনে 4টা গানের কথা আমি উল্লেখ করতেছি, যেমন গৌতম বুদ্ধকে স্মরণ করে ওনারা নির্দিষ্ট দিনে যে একটা গান, সেখানে সবাই হিন্দু মুসলিম সবাই গাইতেন, হিংসায় উন্মুক্ত পৃথ্বী, কিংবা যিশুকে স্মরণ করে একদিন যারা মেরেছিল তারে গিয়ে, শিখ ধর্মগুরু নানকের জন্মদিনে সেখানে গাইত গগনের তালে রবিচন্দ্র দীপক জ্বলেন। আবার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন স্মরণ করে গাওয়া হতো কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। এটা একটা বেশ বড় একটা ইয়ে, পুরো লিরিকটা আপনারা জানেন, মনে কেউ কেউ শুনেছেন, আমি 3-4 লাইন আপনাদেরকে বলতে পারি। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক ওগো প্রেমিক ওগো পাগল ওগো ধরায় আসো, কে তোমারে কাদায় সকল সুখে আগুন জেলে বেড়াও কেন কে জানে, এমন বেকুল করে কে তোমারে কাদায় যারে ভালোবাসো, তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথের সাথী ভাবি মনে মনে তাই, তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উনি এই গানটা, এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে এটা ওনার নবীর জন্ম এবং মৃত্যুবার্ষিকী গাওয়া হতো। এবং আপনারা দেখেন এই পয়গম্বর দিবস, অর্থাৎ এই আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মৃত্যুবার্ষিকী, আপনারা যেটা গত 16 তারিখ গেল, যে সিরাতুন নবী বা কেউ কেউ বলে মিলাদুন নবী মৃত্যুবার্ষিকী, কেউ বলে জন্মবার্ষিকী, ওই দিবসে উনি 1933 সালে আপনার একটা অনুষ্ঠানে, পয়গম্বর দিবসের একটা অনুষ্ঠানে উনি একটা ছোট্ট লেখা রেডি করেছিলেন, যেটা আপনারা জানেন যে খুব বিখ্যাত, সরোজিনী নাইডু আপনার স্বাধীনতা আন্দোলনের সক্রিয় যোদ্ধা, উনি সেটা পাঠ করে শুনিয়েছিলেন। সেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি কি বলছেন, হযরত রবীন্দ্রনাথ ঠাকুর, জগতে যে সামান্য কয়েকটি মহান ধর্ম আছে, ইসলাম তাদেরই অন্যতম, মহান এই ধর্মমতের অনুগামীদের দায়িত্ব তাই বিপুল, ইসলাম পদ্ধতির মনে রাখা দরকার, ধর্ম বিশ্বাসের মহত্ব আর গভীরতা যেন তাদের প্রতিদিনের জীবনযাত্রায় আরো ছাপ রেখে যায়। আসলে এই দুর্ভাগা দেশের অধিবাসী দুটি সম্প্রদায়ের বোঝাপড়া শুধু তো জাতীয় স্বার্থের সপ্রতিভ উপলব্ধির উপর নির্ভর করে না, সত্য দ্রষ্টাদের বাণী নিশ্চিত শাশ্বত প্রেরণার উপরও তার নির্ভরতা। সত্য শাশ্বতকে যারা জেনেছেন ও জানিয়েছেন তারা ঈশ্বরের ভালোবাসার পাত্র, এবং মানুষকেও তারা চিরকাল ভালোবেসে এসেছেন। এরপর এটা হলো 1933 সালে। 1934 সালে নবীর জন্মদিনে বেতারে ওনার একটা লেখা সম্প্রচারিত হয়েছিল, সেখানে উনি লিখছেন, ইসলাম পৃথিবীর মহৎ ধর্মগুলোর মধ্যে একটি, এই কারণে তার অনুবর্তীগণের দায়িত্ব অসীম, যেহেতু আপন জীবনে এই ধর্মের মহত্ব সম্বন্ধে তাদেরই সাক্ষ্য দিতে হবে। ভারতে যে সকল বিভিন্ন ধর্ম সমাজ আছে তাদের কেবলমাত্র রাষ্ট্রিক স্বার্থবুদ্ধি ছাড়া তা সম্ভব হবে না। আমাদের নির্ভর করতে হবে সেই অনুপ্রেরণার প্রতি, যা ঈশ্বরের প্রিয় পাত্র ও মানবতার বন্ধু, সত্যযুদ্ধের অমর জীবন থেকে চির উৎসারিত, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যেভাবে চির উৎসারিত হয়েছে। আজকের এই পূর্ণ অনুষ্ঠান উপলক্ষে মুসলিম ভাইদের সঙ্গে একযোগে ইসলামের মহারিষির উদ্দেশ্যে আমার ভক্তি উপহার অর্পণ করে উৎপীড়িত ভারতবর্ষের জন্য তার আশীর্বাদ ও সান্ত্বনা কামনা করি। এরপর দিল্লি জামে মসজিদ থেকে প্রকাশিত দ্য পেশোয়া নামে একটা পত্রিকার, সেটা 1936 সালের 27 ফেব্রুয়ারি, সেখানে একটা লেখা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন, সেটা ইংরেজিতে দিয়েছিলেন। আমি ছোট্ট একটু অংশ পড়ে শোনাই। আই টেক দিস অপরচুনিটি টু অফার মাই
veneration to the holy Prophet Muhammad, one of the greatest personalities born in the world, who has brought a new and lasting force of life into human history, a vigorous ideal of purity in religion, etc. etc. করে এরকম বেশ বড় একটা লেখা উনি দিয়েছেন। তো এবং সেখানে উনি বলছেন যে এবং বারবার মানে আকুতিটা এটাই যে বড় মানুষের জীবন থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদেরকে এই শিক্ষা নিয়ে আমাদের ভ্রাতৃত্ববোধ, আমাদের জাতি গঠনে দুইটা তিনটা চারটা সম্প্রদায় আমরা যারা আছি তাদের মধ্যে যেন আমাদের সম্প্রীতিবোধ নেমে আসে। তারা যেন এমনভাবে ইতিহাসকে গড়ে তোলেন যাতে আমাদের জাতীয় জীবনে শান্তি ও পারস্পরিক শুভেচ্ছার বাতাবরণটি অনুরূপ থেকে যায়। হ্যাঁ, তো এইভাবে করে ওনার 4-5টা লেখা আরো লেখা আছে। আমার যেহেতু সেম টাইপের ধারার আমি 3টা আপনাদেরকে শোনালাম। এই বাইরে আপনার একটা অভূতপূর্ব ঘটনা যেটা রবীন্দ্রনাথের, আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসে বিশেষ করে ভারতবর্ষের মানুষকে বলা হয় ঘরকুনো, মানে এরা ভ্রমণের পরিকল্পনা করে, এরা অনেক পরিকল্পনা করে, অনেক দূর যাবে, অনেক কিছু করবে, কিন্তু বাস্তবে এরা প্রাত্যহিক জীবন থেকে গপ বাধা যে আমাদের চাকুরি, বাজার, বাসা, রান্না, খাওয়া, ঘুমানো, এই জীবন থেকে আসলে বাঙালি বের হতে চায় না, বাঙালি সাগর পাড়ে দিতে চায় না, বাঙালি অ্যাডভেঞ্চার চায় না, বাঙালি অ্যাডভেঞ্চার ভয় পায়, এইরকম নানান কথা আছে। কিন্তু এই কথার বিরুদ্ধে যদি আপনি উদাহরণ দেখাতে চান, 1 নম্বর উদাহরণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আপনি দেখেন গোটা পৃথিবীতে উড়োজাহাজ নাই, এরোপ্লেন নাই, আপনার জাহাজ ব্যবস্থাও খুব স্লো, এবং রেলওয়েটা সুগঠিত না। সেই সময়ে এই ভদ্রলোক আপনি সেই লাতিন আমেরিকার পেরু, বলিভিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, তারপরে এল সালভাদর, এদিকে পূর্ব ইউরোপের পোল্যান্ড, হাঙ্গেরি, তারপর পশ্চিম ইউরোপের ফিনল্যান্ড, এদিকে জার্মানি টার্মানি, এগুলো তো এই পাশে মেইন ইউরোপ যেটা সেটা পুরোটাই। তারপর রাশিয়া গেছেন, রাশিয়ার চিঠি যেটা লেগেছে আপনারা তো জানেন। ইউরোপ প্রবাসীর পত্র লিখতে ইউরোপের যত দেশ ভ্রমণ করেছেন সেগুলো তুলে নিয়ে এসছেন। এশিয়াতে তো জাপান থেকে শুরু করে যত এশিয়ার দেশ আছে সবগুলোই উনি ট্যুর করেছেন, সব জায়গায় গিয়েছেন, এবং এতটা ভ্রমণ পিপাসী লোক এটা কল্পনাতীত। সেই লোক তার জীবনের সর্বশেষ যে ভ্রমণে গিয়েছিলেন যখন তার বয়স 71 বছর, উনি ভ্রমণে গিয়েছিলেন পারস্য দেশে, আজকের ইরান যেটা, ইরানে গিয়েছেন উনি কবি হাফিজের সমাধি ক্ষেত্রে দেখার জন্য। এবং এই বিষয়ে একটা মজার ব্যাপার আছে যে রবীন্দ্রনাথের বাড়িতে, অর্থাৎ ঠাকুর বাড়িতে, আপনার রবীন্দ্রনাথের পিতা যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, ওনারা কিন্তু একেবারে ছোট থেকেই ওনাদের ঠাকুর ঘরে, পূজার ঘরে ছোটবেলায় 2টা জিনিস হতো। একটা হচ্ছে ত্রস্তপাঠ, আর একটা হচ্ছে কবি হাফিজের ছোট ছোট যে গজল বা কাওয়ালি, যেগুলোকে এখন কাওয়ালি হিসাবে গাওয়া বা গজল হিসাবে গাওয়া হয়, বা ছোট ছোট যে কবিতার পংক্তি, যেগুলোর একটা বিশেষ নাম আছে আরব দেশে বা পারস্যে, সেগুলো শের, সেটাকে শের বলে। 3 বা 4 লাইন বা 5 লাইনের ছোট ছোট শের, আপনারা জানেন, অনেকেই দেখেছেন। তো এই শেরগুলো কিন্তু ওনাদের ঠাকুর বাড়িতে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি মারা গিয়েছেন রবীন্দ্রনাথ ছোট থাকতেই বা খুব বয়স হওয়ার আগে, কিন্তু ওনাদের ছোটবেলা থেকে বাবা সহ প্রতি সকালবেলায় ওনারা প্রার্থনার সময় হাফিজের, কবি হাফিজের এই শেরগুলো ওনারা গাইতেন, এতটাই হাফিজ ভক্ত ছিলেন। এবং ওনার বাবা, অর্থাৎ রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর যখন মারা যায়, তখন ওনার মারা যাওয়ার সময় ওনার মৃত্যুর সজ্জায় ওনার একটাই মানে অনুরোধ ছিল ওনার আত্মীয় স্বজনের প্রতি, যেন ওনার মৃত্যুর সময়টাতে হাফিজের শেরগুলো বাজানো হয় বা গাওয়া হয়। তো এরকমই প্রেমিক ছিলেন। তো রবীন্দ্রনাথ এই শেষ বয়সে এসে, 71 বছর বয়সে এসে, যখন তিনি খুবই অসুস্থ সেখানে, এবং ওনাকে পারস্য দেশ থেকে একটা আমন্ত্রণ আসছে ইরানে যাওয়ার ব্যাপারে, এবং উনি মনস্থ করছেন উনি যাবেন। কেন মনস্থ করছেন? যে ছোটবেলা থেকে যে হাফিজ প্রেম, এবং ওনাদের পরিবারের যে কবি হাফিজ বা পারস্য দেশের যে প্রাচীন পুঁথি এবং তার যে মিথগুলোর প্রতি তাদের যে ভালোবাসা, সেটা ওনাকে খুবই আচ্ছন্ন করে রাখতো, সে কারণে উনি যাবেন। ইনফ্যাক্ট রবীন্দ্রনাথের যে জোব্বা যেটা বা আলখাল্লা, এটা কিন্তু আপনার ব্রাহ্মণদের বা অন্যদের মধ্যে পাবেন না। এবং এই জোব্বা আলখাল্লাটা রবীন্দ্রনাথের, এটা ধরে নেওয়া হয় যে হাফিজ প্রেম থেকে, অর্থাৎ পারস্য দেশে যেরকম জোব্বা পড়তো পারস্য দেশের কবি সাহিত্যিকরা, এই জোব্বাটা ওখান থেকে আসছে, এবং ওনাদের বংশ পরম্পরায় কিন্তু এই জোব্বা পরেই ওনারা চলতেন রবীন্দ্রনাথরা। এতটাই ওনারা এনগেজ ছিলেন। এবং একটা জায়গায় ওনার কথা এরকমও আছে যে আমার সমস্ত কবিতা কর্ম, আমার গান, আমার সাহিত্যকর্ম যদি এক পাল্লায় রাখি, আর হাফিজের একটা লাইন যদি আমি আর এক পাল্লায় রাখি, তাহলে তাও আমার তার ওজন কম হবে। আপনারা বুঝতে পারছেন কি পরিমাণ মানে হাফিজের প্রতি অনুরক্ত। তো সেখানে
71 বছর বয়সে 1932 সালে এই আপনার এই কবিকে ইরাক এবং ইরান ভ্রমণে যান। এটা সেই ভ্রমণ ছিল তার, যদিও পরে তিনি শ্রীলঙ্কা গিয়েছিলেন, কিন্তু শ্রীলঙ্কাটা তখন ভারতবর্ষেরই অংশ। ফলে ধরে নিতে হবে যে ইরাক বা ইরান ভ্রমণটাই তার সেই জীবনের শেষবার মতো একটা ভ্রমণ। তখন তিনি খুবই অসুস্থ। তো তিনি বর্ণনা করছেন, লিখছেন যে দেশ থেকে বেরোবার বয়স গেছে এইটাই স্থির করে বসেছিল। এমন সময় পারস্য রাজের কাছ থেকে নিমন্ত্রণ এলেও মনে হলো এই নিমন্ত্রণ অস্বীকার করা অকর্তব্য হবে। কোন এই যে ইয়েটা করছে যে সে, তারপর সে যাবে এবং সে 1932 সালের 18 এপ্রিল আপনার হাফিজের সমাধিতে এসে পৌঁছেন এবং সে সমাধির সামনে বসে উনি ধ্যানস্থ হন। ধ্যানস্থ মানে খুবই আপনারা তো জানেন গভীর আবেগ এবং সমর্পণনা ঘটে। তো হাফিজের সমাধিতে একটা নিয়ম আছে, নিয়ম মানে একটা হচ্ছে যে একটা চলতি আওয়াজ। সেটা হচ্ছে কি হাফিজের সমাধিতে যারা যায় তারা যদি গভীর বিশ্বাসের সাথে কোনো কিছু চায় এবং হাফিজের যে অন্যতম বড় লেখা যে বইটা আছে সেটা তখন ওখানকার যে মুতওয়াল্লি যারা তারা সামনে এনে দেয়, দিলে আপনাকে চোখ বন্ধ করে আপনাকে বইয়ের পাতাটা উল্টাতে হবে, আন্দাজে যে কোনো একটা পাতা। সেই পাতার মধ্যে যে শেপটা আছে, যে শেপ বা কবিতার লাইনটা আছে, সেখানে আপনার ইচ্ছা বা স্বপ্ন পূরণের একটা পথ নির্দেশিকা থাকবে। এটা এক ধরনের বিশ্বাস। এটা তো রবীন্দ্রনাথ গিয়ে বসছে, রবীন্দ্রনাথের সামনেও হাফিজের সেই বইটা এনে দেওয়া হয়েছে। এনে দেওয়ার পর সেটা উনি উল্টালেন, চোখ বন্ধ করে উল্টালেন। উল্টানোর পর একটা লাইন আসলো, লাইনটা হচ্ছে এরকম যে মুকুটধারী রাজারা তোমার মনমোহন চক্ষুর দাস, মানে রবীন্দ্রনাথের মনমোহন চক্ষুর দাস। তোমার কণ্ঠ থেকে সুধা নিঃসৃত হয় এবং তুমি জ্ঞানী এবং বুদ্ধিমানরা তোমার দ্বারা অভিভূত। স্বর্গদ্বার যাবে খুলে আর সেই সঙ্গে খুলবে আমাদের সমস্ত জটিল ব্যাপারের গ্রন্থি। মানে স্বর্গদ্বার শুধু রবীন্দ্রনাথের জন্য খুলবে না, রবীন্দ্রনাথের হাত ধরে আমাদের সমস্ত মানব গোষ্ঠীর জন্য স্বর্গের দ্বার বা দরজা খুলে যাবে। এতটাই পাওয়ারফুল উনি, বলতে পারেন যে স্বর্গের দূত রবীন্দ্রনাথকে এইভাবে করে, মানে সেই শেখটাতে কোইন্সিডেন্টলি আসছে, ডেফিনেটলি কোইন্সিডেন্টলি সেটা আসছে। এবং রবীন্দ্রনাথ তখন তাদেরকে অনুরোধ করেন, সেখানে যিনি বেহালা বাজাচ্ছিলেন তাকে অনুরোধ করেন যে এই যে শেখটা চোখ বন্ধ করে যেটা বই উল্টানোর পর আসলো, এটাই ওনাকে গেয়ে শোনানোর জন্য, এটা গজলটা ওনাকে শোনানোর জন্য। এবং যখন গজলটা গাওয়া হয় তখন সেখানে ইরানি কবি মুক্তাদিরি সেখানে উপস্থিত ছিলেন। তিনি লিখেছেন, কবি এমন ভাবে কান পেতেছিলেন মনে হচ্ছিল যেন মোহগ্রস্ত হয়ে পড়েছেন। সিদ্ধি লাভকারী ধ্যানমগ্ন ঋষির মতো নিমগ্ন রবীন্দ্রনাথের দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। এবং জিয়াউদ্দিন বারানি আরেকজন যিনি উপস্থিত ছিলেন, তিনি লেখেন, তার প্রভাবশালী চোখ বেয়ে সাদা দাড়ির উপর দিয়ে বৃষ্টিধারার মতো অশ্রু গড়িয়ে পড়ছিল। গজল শেষে যখন রেজা খান হাতের বেয়ালা রেখে দিলেন তখন রবীন্দ্রনাথ বিলাপ করতেছিলেন। অনেকক্ষণ পর তিনি উঠে বেশ করে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে হাঁটতে শুরু করলেন। তার ভেতর এমন আধ্যাত্মিক অবস্থা সৃষ্টি হয়েছিল যা বর্ণনাতীত। এবং এখানে ছোট্ট একটা কথা, যে এই যেটা জিয়াউদ্দিন বারানি বলতেছিলেন যে তার প্রভাবশালী চোখ বেয়ে সাদা দাড়ির উপর দিয়ে বৃষ্টি ধারার মতো অশ্রু গড়িয়ে পড়ছিল। এখানে আমার একটা ছোট্ট সংগীতি আছে, সেটা হচ্ছে যে এই যে প্রভাবশালী চোখ, রবীন্দ্রনাথের চোখ নিয়ে দুইজনের মধ্যে আমি লেখার মধ্যে পেয়েছিলাম, একজন আবু সাইদ আইয়ুব, আরেকজন হচ্ছে আপনার সৈয়দ মুস্তফা আলী। রবীন্দ্রনাথের চোখ কিন্তু মানে ওনাদের পড়ে না, আমরা তো আর দেখি নেই, যদিও আমার প্রথম জীবন থেকে আমার মানে সবচেয়ে কাছের, সবচেয়ে আমার প্রেমিক যদি বলতে হয়, আমি আমার সেই প্রথম জীবন থেকে রবীন্দ্রনাথ পড়ার থেকে রবীন্দ্রনাথের সাথে আমার সম্পর্কটা এরকমই। ফলে ওনার সমস্ত কিছুই আমি খুঁটিয়ে দেখি। তো সেখানে আবু সাইদ আইয়ুবরা যে চিত্রটা এঁকেছে তার চোখের, বা সৈয়দ মুস্তফা আলী তার চোখ, সেটা হচ্ছে যে শিশুর, আবু সাইদ আইয়ুবের লেখা একটা বলছে যে তার চোখ হচ্ছে যে শিশুর চোখ যেরকম থাকে, যে সেটা বর্ণনার ভাষা নাই, একমাত্র শিশুই সরাসরি চোখে তাকাতে পারে। কেন তাকাতে পারে? কারণ ওর চোখের মধ্যে নিষ্পাপতা এবং নির্মলতা ছাড়া কিছু নেই। আবার সেই চোখ কি বলছেন, আবু সাইদ আইয়ুব বলছেন যে সেটা একটা ঋষির চোখ। ঋষির চোখ কেমন? ঋষির চোখ হচ্ছে গভীর। আপনার দিকে তাকালে মনে হবে আপনি যে একটা সলিড বস্তু, আপনাকে ভেদ করে কোন দূর অন্তপ্রাণ বা কোথায় দূর যেন হারিয়ে যায় তার চোখ। এবং আপনি একই সাথে মনে করবেন যে আপনাকে সে গভীর মনোনিবেশ সহকারে দেখছে, আবার আপনি মনে করবেন যে তার চোখ আর এই মানে স্থূল
আপনার বস্তুর মধ্যে আর আবদ্ধ নাই, স্থূল বস্তুকে ছাড়িয়ে কোন যেন দূরবর্তী কোনো একটা বিমূর্ত একটা আবেগের মধ্যে হারিয়ে গেছে। মানে ওর চোখ, রবীন্দ্রনাথের চোখ, এটার বর্ণনা আবু সৈয়দ মোস্তফা এবং আবু সাইদ এর মধ্যে পড়লে আপনারা বুঝবেন যে আসলে মানুষের, যে কোনো মানুষের তার আত্মার রূপ, তার প্রজ্ঞার রূপ, তার জ্ঞানের রূপ এবং তার মনুষ্যত্বের রূপ, এটা প্রথম মানুষের ফুটে ওঠে কিন্তু তার চোখে। যে কারণে যার বাস্তবে যার চোখ সুন্দর, চোখ সুন্দর মানে হচ্ছে যে আপনার এই মানে মাংস যেটা মানে সেই স্থূল সৌন্দর্য না, আমি বলছি চোখ সুন্দর মানে যার চোখে ভাষা খেলা করে, যার চোখে নির্মলতা খেলা করে, যার চোখে নিষ্পাপতা খেলা করে, এই চোখটা সুন্দর। এবং রবীন্দ্রনাথের চোখ ছিল সেটাই। এবং রবীন্দ্রনাথের এই চোখ নিয়ে নানান জায়গায় বিবরণ আছে। এই এখানে একটা শব্দ দেখে আমার মাথায় আসলো যে তার প্রভাবশালী চোখ, এক শব্দে মানে ইরানি কবি গিয়াউদ্দিন বাগানি লিখেছেন। তো রবীন্দ্রনাথ সেটা বলতেছে যে ওই যে যেটা বলছে যে আমার সমস্ত কবিতা, যেমন আমার সারা জীবনের কবিতা রচনাকালের অবস্থা এক পাশে, আর এই কাব্যচিন্তার ক্ষুদ্র মুহূর্তটি, অর্থাৎ হাফিজের কাব্যচিন্তার ক্ষুদ্র মুহূর্তটি এক পাশে। জানি না এই মাটিতে কি এমন আধ্যাত্মিকতা রয়েছে যা আমার অন্তরকে মন্ত্রমুগ্ধ করেছে। তো এরকম করে হাফিজকে কেন্দ্র করে ওনার অনেক আলোচনা এখানে আছে। এবং রবীন্দ্রনাথের সাহিত্যে যেমন ছোট গল্পে রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রনাথ মুসলমানদেরকে নিয়ে কোনো সাহিত্য রচনা করে নাই বা মুসলমানদেরকে চরিত্র হিসাবে নিয়ে আসে নাই, এটাও অনেক জায়গায় বলা হয়। তো আমার কাছে ছোট্ট নোটে আমি যেগুলো পেয়েছি, যেমন রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্পে সেখানে মুসলমান রহমত খা আছে, দালিয়া গল্পে আছে সেখানে মুসলমান জুলিখা আছে, আমিনারা আছে। তারপর সমস্যা পূরণ গল্পে মুসলিম অসীমউদ্দিনের কথা আছে, হ্যাঁ, বা অসীমউদ্দিনের বা মুসলিম মির্জা বিবি, হ্যাঁ, সেই গল্পের প্লটে মুসলমান ভ্রাতার ভূমিকাও আছে। এরকম করে অনেক প্রায় 20-30 নাম আপনারা পাবেন। আর তার মৃত্যুর কিছুদিন আগে উনি শেষ গল্প যেটা লিখেছিলেন, যেটা আসলে পূর্ণাঙ্গ গল্প হয়নি, মানে শেষ করে দিতে পারেন নাই, এর আগে উনি মারা গেছেন। সেই গল্পটার নাম হচ্ছে যে ঋতুপত্র পত্রিকায় লিখেছিলেন মুসলমানের গল্প, ওটা ওনার শেষ জীবনে লেখা গল্প। সেই মুসলমানের গল্পের মধ্যে কি ছিল, সেখানে পিতৃমাতৃহীন একটা কমলার একটা জায়গায় বিয়ে হয়েছে, কিন্তু ঘটনাচক্রে সে আসলে বিয়েরটা কমপ্লিট হয়েছে, তার যে হিন্দু শ্বশুর বাড়ি যেখানে সেখানে সে পৌঁছতে পারে নাই, একটা ডাকাতের কবলে পড়ে সে, তখন সেখানে তাকে উদ্ধার করে, সেখানে হাবিব খান নামে একজন তাকে উদ্ধার করে, এবং উদ্ধার করে বলছে যে তুমি আমার কন্যা, তোমার কোনো ভয় নেই, এখন এই বিপদের জায়গা থেকে চলো, আমাদের সাথে যাবে। কমলা অত্যন্ত সংকুচিত হয়ে উঠলো। এটা হচ্ছে রবীন্দ্রনাথের ভাষায় যে ছোট গল্পটার কথা বলছি। তো কমলা অত্যন্ত সংকুচিত হয়ে উঠলো। হাবিব বললেন, বুঝেছি তুমি হিন্দু ব্রাহ্মণের মেয়ে, মুসলমান ঘরে যেতে সংকোচ হচ্ছে, কিন্তু একটা কথা মনে রেখো, যারা যথার্থ মুসলমান তারা ধর্মনিষ্ঠ ব্রাহ্মণকেও সম্মান করে। আমার ঘরে তুমি হিন্দু বাড়ির মেয়ের মতোই থাকবে। কমলা চলে যায় হাবিব খাঁর বাড়িতে। হাবিব খাঁ বলেন, তোমার মহলে আমার ছেলেরা বা কেউ আসবে না, এই বুড়ো ব্রাহ্মণকে, একজন বৃদ্ধ ব্রাহ্মণকে দিচ্ছি, একে নিয়ে তুমি তোমার পূজা অর্চনা চালাতে পারো। গল্পে কমলা মুসলিম হাবিব খাঁর কাছে যা পায় তা সে নিজের বাড়িতে কোনোদিন পায়নি। তারপর স্বাভাবিক গতিতেই তার যৌবনের আবেগ এলো তার দেখে। বাড়ির একটি ছেলে আনাগোনা শুরু করলো কমলার মহলে, তার সঙ্গে মনে মন বাধা পড়ে গেল। সে হাবিব খাঁকে বলল, বাবা, কমলা বলছে, বাবা আমার তো ধর্ম নেই, আমি যাকে ভালোবাসি সে ভাগ্যবানই আমার ধর্ম। কমলা বললে, যে দেবতা আমাকে আশ্রয় দিয়েছেন সেই ভালোবাসার সম্মানের মধ্যেই তাকে আমি পুজো করি, তিনি আমার দেবতা, তিনি হিন্দুও নন, তিনি মুসলমানও নন। তারপরে বাবাকে বলছে যে তোমার নজরুলের করিম, তাকে আমি মনের মধ্যে গ্রহণ করেছি, আমার ধর্মকর্ম ওর সঙ্গে বাধা পড়েছে, আর আমার না হয় দুই ধর্মই থাকলো, এভাবে করে সেটা শেষ করছে। তারপর এভাবে করে যেমন ক্ষুদিত বাসন গল্পেও তিনি মুসলমান চরিত্র তৈরি করে সেখানে এক ধরনের বেশ বড় ভূমিকা রেখেছেন। আর এর বাইরে আমি সবচেয়ে বেশি মানে চমৎকৃত হয়েছি যে লেখাটা পড়ে, রবীন্দ্রনাথ যখন মারা যায় তার মৃত্যুকে উপলক্ষ করে কবি নজরুল একটা কবিতা লিখেছিলেন। মানে আপনারা নজরুলের সম্পর্কে আলোচনা আজকে শুনবেন, যে ভদ্রলোককে আসলে কোনো কাঠামোর মধ্যে আনানো যায় না। আপনার চিন্তা কাঠামোয় আপনি যেভাবে একটা মানুষকে ভাবেন, একটা মানুষকে আমরা মধ্যবিত্ত হলে একভাবে ভাবি, নিম্নবিত্ত হলে একভাবে ভাবি, হিন্দু হলে একভাবে, মুসলিম হলে একভাবে ভাবি, এই যে ভাবনার যে কতগুলো স্ট্রাকচার আছে, নজরুলকে তো আপনি কোনো আসলে স্ট্রাকচারে ফেলতে পারবেন না। তো
রবীন্দ্রনাথ যখন মারা যায়, সেখানে নজরুল তাকে নিয়ে বেশ কয়েকটা লেখা লিখছে, তার মধ্যে এবং নজরুল যে পত্রিকাটার সাথে যুক্ত ছিলেন, মোহাম্মদী পত্রিকা, সেই পত্রিকাতে প্রকাশিত হয়েছেন। তো রবীন্দ্রনাথের মৃত্যুতে যে মর্মাহত নজরুল যে প্রধান দুইটা লেখা লিখেছেন, একটা হচ্ছে রবি হারা, মানে রবিকে হারিয়েছেন যিনি, আর একটা হচ্ছে সালাম অস্ত রবি। নামটা খেয়াল করেন, সালাম অস্ত রবি, মানে রবি অস্ত গিয়েছে, রবীন্দ্রনাথ অস্ত গিয়েছেন, শিরোনামে দুটি কবিতা, আর ঘুমাইতে দাও শান্ত রবিরে, এরকম শিরোনামে একটা সঙ্গীত রচনা করেন। তো এই যে আমি ওই দুটো বাদ দিচ্ছি, ওই দুটার কিছু লেখা আপনাদেরকে পড়ে শোনাতে পারলে ভালো হতো, কিন্তু অনেক সময় হয়ে গেছে। আমি শুধু একটা করে শোনাচ্ছি, সালাম অস্ত রবি। এই কবিতাটা আসলে উনি কি লিখছেন, এই কবিতাটা অনেক বড়, আমি পুরোটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না, সেখান থেকে কয়েকটা লাইন নিয়ে আমি শুধু পড়ে শোনাই যে নজরুল রবীন্দ্রনাথকে মানব জাতির জন্য, আমাদের সমস্ত মানুষের জন্য, আমাদের উপমহাদেশ, আমাদের গোটা পৃথিবীর মানুষের জন্য কিভাবে মনে করতেন নজরুলকে, সেটা উনি লিখছেন যে রবীন্দ্রনাথের মধ্য দিয়ে, মানে রবীন্দ্রনাথের মধ্য দিয়ে তিনি স্রষ্টার যে শৈল্পিক সৌন্দর্যের প্রকাশ যেটা ঘটেছে সেটা কিভাবে বর্ণনা করছে দেখেন। নজরুল লিখতেছেন তার কবিতায় সালাম অস্ত রবিতে, বেশ বাল্মীকি কালিদাস খৈয়াম হাফিজ রুমি আরবের ইমরুল কায়েস, যে ছিলে একসাথে তুমি, মানে একজনের মধ্যে দিয়ে সবার প্রকাশ ঘটেছে। সকল দেশে সকল কালে সকল কবিরে ভাঙি, তাহাদের রূপে রসে রাঙাইয়া বুঝি কত যুগ জাগি, তোমারে রচিল রসিক বিধাতা অপরূপ সে বিলাস, তব রূপে গুণে ছিল যে পরম সুন্দরের আবাস। হ্যাঁ, এই যে দেখেন আপনার, মানে কয়জনের নাম সে উল্লেখ করছে, বেশ বাল্মীকি কিংবা কালিদাস খৈয়াম হাফিজ রুমি ইমরুল কায়েস, মানে মুসলিম সম্প্রদায়ের ইমরুল কায়েস থেকে শুরু করে এদিকে হিন্দু মিট যারা আছে, এবং সবাইকে একত্র করলে যা কিছু দাঁড়ায় সেটা যেন এক রবীন্দ্রনাথের ব্যক্তিত্বের মধ্য দিয়ে যেন প্রকাশিত হয়েছে। এবং মানে এরপরে দেখেন সে কি বলছে, শতরূপে রঙে লীলা নিকেতন আল্লাহর দুনিয়াকে, রাঙায় যাহারা আল্লাহর কৃপা সদা তারে ঘিরে থাকে, মানে শত রূপে রঙে লীলা নিকেতন আল্লাহর দুনিয়াকে, রাঙায় যাহারা, রং মাখা যারা, রাঙায় যারা আল্লাহর কৃপা সদা তারা ঘিরে থাকে, তুমি যেন সেই খোদার রহম এসেছিলে রূপ ধরে, আরশের ছায়া দেখাইয়াছিলে রূপের আরশি ভরে, কালাম ঝরেছে তোমার কলমে, মানে তোমার কলম দিয়ে কালাম ঝরেছে, সালাম লইয়া যাও উর্দে থাকি এই পাষাণ জাতিকে রসে গলাইয়া দাও। চিন্তা করেন যে উনি বলছেন, মানে রবীন্দ্রনাথ রূপ রস রং সেটা কে দিয়েছে, উনি কিন্তু ঈশ্বর বা ভগবান বলেনি, বলেছে আল্লাহ দিয়েছেন। এবং এই রূপ রস রং দিয়ে সবচেয়ে দারুণভাবে দুনিয়াকে রাঙাতে পেরেছে কে, রবীন্দ্রনাথ। এই কারণে তিনি আল্লাহর কৃপা পেয়েছেন এবং তার হাত দিয়ে আল্লাহর কালাম ঝরেছে। কালাম তো মুসলমান, আপনার শব্দটা বুঝেন যে খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। এবং এই কারণে রবীন্দ্রনাথের উপর আল্লাহর কৃপা সবসময় সদা বিরাজমান থাকবে। হ্যাঁ, তো যেমন নজরুল বলেছেন যে রবীন্দ্রনাথের সাহিত্য মানে দরদি পাঠকের আত্মাকে যেভাবে, বা দরদি পাঠকের হৃদয়কে খোদার আরশ যেমন ছায়া দেয় তেমন করে শান্তি দিয়েছে। হ্যাঁ, এরপর নজরুল কি বলতেছে এই কবিতাটাতে দেখেন যে আপন জীবন নিঙ্গারি, মানে আপন জীবনকে নিঙ্গে রস বের করা, যেটাকে বলে আপন জীবন নিঙ্গারি, যে জন তৃষাতুর জনগণে দেয় প্রেম রস অবয় শক্তি বসি দূর নির্জনে, মানুষ তাহারই তরে কাঁদে তারই তরে আল্লাহ, বেহেশত হতে ফেরেশতা কয় তাহারই বাদশা। মানে যে পৃথিবীতে মানুষকে তার প্রেম রস দিয়ে অবয় শক্তি দিয়ে দূর নির্জনে বসে শত শত মানুষের জীবনে তার রস যোগান দিয়েছেন, মানুষ তাহারই তরে কাঁদে, মানুষ ওনার জন্যই কাঁদে। এবং শুধু মানুষ কাঁদে না, কাঁদে তারই তরে আল্লাহ, আল্লাহও তার জন্য কাঁদে। বেহেশতে হতে ফেরেশতা কয়, বেহেশতে বসে ফেরেশতারা বলছে যে তিনিই হচ্ছেন বাদশা, রবীন্দ্রনাথই হচ্ছেন বাদশা। হ্যাঁ, তাহলে এই মানে দেখেন আপনারা, আসলে এই কবিতাগুলো উনি লিখছেন মোহাম্মদী পত্রিকায়, এবং সেটা ওই সময়টাতে বসে
এবং সেই মোহাম্মদী পত্রিকার সাথে আপনারা জানেন, এবং ওনার লেখা এই 1920 থেকে 44 সাল পর্যন্ত মানে খুব অনেক বড় বড় মানুষই যুক্ত ছিলেন সেখানে। আপনার একেবারে মোহাম্মদ ওয়াজেদ আলী থেকে আবুল কালাম শামসুদ্দিন, মুজিবুর রহমান থেকে আবদুল্লাহ বাব থেকে আব্দুল্লাহ আহমদ সরফুদ্দিন থেকে শুরু করে আরো অনেকেই সেখানে যুক্ত ছিলেন। তো এরকম করে মানে রবীন্দ্রনাথ যে আসলে মানে এই যে আমরা রবীন্দ্রনাথকে ভাগ করে ফেলি যে তার তিনি হচ্ছেন হিন্দু কবি এবং তিনি হচ্ছেন আমাদের না, এবং আমাদের এই সাম্প্রতিক এই বিপ্লবে ছাত্র অভ্যুত্থানে রবীন্দ্রনাথকে নিয়ে যে পরিমাণ অবজ্ঞা তাচ্ছিল্য এবং অত্যন্ত মানে বাজে ল্যাঙ্গুয়েজে তাকে কথা বলা, তার নামটাকে বিকৃত করে আপনারা জানেন যে রঠা নামে তাকে ডাকে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে সংক্ষিপ্ত করে খ আকার রঠা নামে ডাকে। এবং তারা যে কথাগুলো বলে তো মানে অত্যন্ত বেদনাদায়ক তো বটেই, এবং ডেফিনেটলি তারাও একদিন তার কাছেই ঘুরে আসবে। কারণ রবীন্দ্রনাথ শুধু সাহিত্য রচনা করে নাই, রবীন্দ্রনাথ বাংলা ভাষাটাও নির্মাণ করেছে, যে ভাষা দিয়ে ওরা ফেসবুকে লেখে বা আমি আপনি আমরা আবেগের প্রকাশ ঘটাই, ফলে এই ভাষাটাও তার হাতে নির্মাণ, ফলে তাদেরকে ওনার কাছে আসতেই হবে। রবীন্দ্রনাথের কাছে আমরা যেই বিদ্রোহ ঘোষণা করি, তাকে ঘৃণা করি, পরিত্যাগ করি, লাঠিঝাড়া যাই দিই, তার কাছ থেকে সবাইকে আসতে হবে। এবং রবীন্দ্রনাথ আমাদেরকে কখনোই মানে আমি রবীন্দ্রনাথের সাহিত্য যেভাবে করে পড়েছি বুঝেছি, রবীন্দ্রনাথকে আপনি তাচ্ছিল্য করেন কিন্তু রবীন্দ্রনাথ আপনাকে আশ্রয় দিতে কার্পণ্য করবে না। আপনি যখন তার কাছে যাবেন তার সমস্ত ওই যে রূপ রস রং সমস্ত কিছু দিয়ে আপনাকে রাঙিয়ে দেবে এবং আপনার জীবনকে অক্ষোভ্য করবে, আপনাকে একটা জীবনের একটা মানে দেবে, আপনাকে একটা আনন্দ দেবে, বেঁচে থাকার একটা প্রেরণা দেবে। এটার আমাদের মানে আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের ভাষায় বা আমাদের সাহিত্যে রবীন্দ্রনাথ এরকম একজন আছেন। এছাড়াও তার অনেক আলাপ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তার যে অবস্থান নিয়ে অনেক সমালোচনা আছে, সেগুলো আমি বলতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তাকে বলা হয় যে বিরোধিতা করেছেন, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিগ্রি দিচ্ছে। এই যে কাউকে একটা ছেলেকে মেরে ফেললো যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে নবাব সলিমুল্লাহ হল সম্ভবত কলেজে মানলো, এই সলিমুল্লাহ হল ওনাকে আজীবন সদস্যপদ দিয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিটা ডিপার্টমেন্টে বিশ্ব সাহিত্য কেন্দ্রে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের অজস্র শিক্ষক পাঠাতেন শুধু যে ক্লাস নেওয়ার জন্য, যেহেতু নতুন বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টগুলোতে সংকট আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আপনার রবীন্দ্রনাথের অসংখ্য চিঠি আছে যে বরাদ্দ বাড়াতে হবে, ডিপার্টমেন্টগুলোকে আরো বিকশিত করতে হবে, আধুনিক শিক্ষক নিয়ে দিতে হবে, অথচ এই লোক নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করছে। তো এর উপরে আসলে ওনার সম্পর্কে অনেকগুলো প্রচারণা আছে যেগুলো একটা বিশেষ উদ্দেশ্যে প্রচারণা, এবং এই প্রচারণাগুলো নিশ্চয়ই একদিন মানে মিথ্যা এবং ভিত্তিহীন হিসাবে সবার কাছে আপনাদের কাছে পরিষ্কার হবে। তা আমি আসলে অনেকক্ষণ বলে ফেলেছি, আমি ইয়ে করতে চাচ্ছি না। আমার কথা হচ্ছে যে আপনাদের আসলে আমাদের রবীন্দ্রনাথ পাঠটা এবং নজরুল পাঠ আমাদেরকে আরো বাড়াতে হবে, এবং সেই ক্ষেত্রে তখন আমাদের আপনি দেখবেন যে আপনি একটা সরস মানুষে পরিণত হবেন। আপনি সরস মানুষ, আপনি হাঁটছেন, চলছেন, ফিরছেন। আমাদের যে প্রত্যেকের ব্যক্তিগত জীবনে কিন্তু অনেক সংকট আছে, অনেক সংকট আমাদের মাথাকে ভারাক্রান্ত করে রাখে, আমাদের মনকে বিষাদগ্রস্ত করে রাখে। কিন্তু আপনি রবীন্দ্রনাথ পড়েন, আপনি নজরুল পড়েন, এই সমস্ত বিষাদের উদ্যোগে গিয়ে আপনি কিন্তু সবসময় একটা চন্মনে একটা সরস মুডে থাকবেন, এবং যে কোনো সংকটকে আপনি অত্যন্ত আনন্দের সাথে মোকাবেলা করতে পারবেন, এবং আপনার জীবনে এটা একটা অর্থ যোগাবে। আপনার কাছে মনে হবে আপনি কখনো অ্যালোন না। হ্যাঁ, এই যে অনুভূতিটা তৈরি করে দেওয়া, এটা হচ্ছে ওনাদের সার্থকতা। তো আমি এই জায়গা থেকে আপনাদের কাছে আশা করবো যে আমাদের আরো পড়াশোনা বাড়ুক, রবীন্দ্র চর্চা বাড়ুক, নজরুল চর্চা বাড়ুক, এবং সেটা শো অফ করার অর্থে না, শো অফ না, গভীর পড়াশোনা। আপনাদের কাছে সেই আবেদনটা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।